আমি একটা ভিডিওতে দেখেছি যে ব্ল্যাক কফি উইদাউট সুগার নাকি খাওয়া ভালো, বাট কেন খাওয়া ভালো আমি জানি না। তোমাদের যদি জানা থাকে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। তো আমি যদিও বা কফি খাই, তার সাথে দুধ আর চিনি মিশিয়েই খাই। এভাবে জাস্ট গরম জলের সাথে আর কফি মিশিয়ে আমি কোনোদিনও খাইনি, আর আমি বেশি কফি খাইও না। আর একটা কথা শুনেছি কফি খেলে নাকি শরীরের ফ্যাটও কমে, এটা সঠিক কিনা আমি জানি না। তো আজকে ভাবলাম যে ব্ল্যাক কফি করাই যাক, করে একবার টেস্ট করাই যাক। তো এখানে আমি ব্ল্যাক কফি করে নিয়েছি, আর এটা খেতে এতটা বাজে ছিল জাস্ট বলার মতো না। মানে উচ্ছে তো তেতো, তো তাকেও হার মানিয়ে দেবে, উচ্ছেকেও হার মানিয়ে দেবে, এটা এতটা তেতো ছিল। তো তোমাদেরও কি ব্ল্যাক কফি খেতে ভালো লাগে না মিল্ক কফি খেতে ভালো লাগে, সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। তারপর আমি একটুখানি চিনি মিশিয়ে নিয়েছিলাম, বাট তাও ভালো লাগছিল না, খুবই বাজে লাগছিলো। যা হোক করে খাওয়াটা শেষ করেছি। তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখায়। অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের দেখাবো, বাট আর দেখানো হচ্ছিল না। আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম মন্দিরে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো, বাট দেখানোই হচ্ছিল না। বাট আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখায়। তো চলো আর মন্দিরটা মানে উপরে ছাওয়া ছিল না, কিছুদিন হলো, মানে 1-2 দিন হলো ছাওয়া হয়েছে। আর মন্দিরের ঠাকুরগুলোও রং করা হয়েছে। এখানে বাবা পঞ্চনন্দ আর মা মনসার প্রতিমা আছে, দেখতেই পাচ্ছ রং করা হয়েছে, কতটা সুন্দর লাগছে। আর ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছো না, সামনাসামনি থেকে দেখলে তোমরা তো চোখ ফেরাতেই পারবে না, এতটা সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।